আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষে যারা পরীক্ষা দিবেন রাষ্ট্রবিজ্ঞান শর্টকাট ব্যতিক্রম সাজেশন নিয়ে আজকে হাজির হয়েছি। যাদের রকেট সাজেশন লাগবে ইমিডিয়েটলি তারা কমেন্ট করো, কিংবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, আমাদের ফোন নাম্বার থাকবে, প্রয়োজনে ফোন দিও, তারা রকেট সাজেশন নিতে পারবে মাত্র 100 টাকা দিয়ে। একদম চূড়ান্ত, একদম শর্ট সাজেশন। এটা মোটামুটি আছে শর্ট, 21টা প্রশ্ন, আর রকেট সাজেশনের মনে 12-13টা প্রশ্ন আছে। যাদের রকেট সাজেশন প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারবে। তো চলুন আজকে ফ্রি সাজেশনটা দিয়ে নেই। ব্যতিক্রম শর্টকাট সাজেশন, রাজনৈতিক তত্ত্ব, বিষয় কোড 11-19-01। ক বিভাগের জন্য তোমরা বোর্ড প্রশ্ন 2014 সাল থেকে 22 সাল পর্যন্ত পড়বে। আর খ বিভাগের জন্য রাষ্ট্রবিজ্ঞান 1 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও, রাষ্ট্রবিজ্ঞান কেন বিজ্ঞান বলা হয়। 3 নম্বরে রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য দাও। আগে বলে রাখছি, যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 3 নম্বরে রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য কী। 4 নম্বরে আইনের সংজ্ঞা দাও। 5 নম্বরে স্বাধীনতা বলতে কী বোঝায়। 6 নম্বরে স্বাধীনতার রক্ষা কবচ কী। 7 নম্বরে অধিকার বলতে কী বোঝায়। 8 নম্বরে জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য। 9 নম্বরে জাতীয়তাবাদের উপাদানসমূহ হলো কী কী। 10 নম্বরে প্লেটের ন্যায় চিন্তা তত্ত্বের পরিচয় দাও। 11 নম্বরে প্লেটোর সাম্যতত্ত্ব কী। 12 নম্বরে প্লেটোর সাম্যবাদ এবং আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য কী কী। তাতে এরকম নতুন বই আছে, তাদের কিন্তু উত্তরমালা দেওয়া আছে, বই থেকে দেখে নেবে। 13 নম্বরে প্লেটোর দার্শনিক রাজার গুণগুলি আলোচনা করো। 14 নম্বরে অ্যারিস্টটলের দাসতত্ত্ব কী। 15 নম্বরে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। 16 নম্বরে সেন্ট টমাস অ্যাকুইনাসের আইনের শ্রেণীবিভাগ করো। 17 নম্বরে ম্যাকিয়াভেলি কী। 18 নম্বরে মানব প্রকৃতি সম্বন্ধে হবসের ধারণা কী। 19 নম্বরে জন লকের সম্পত্তি তত্ত্বের মূল বক্তব্য কী। 20 নম্বরে রুশোকে কেন সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয়। 21 নম্বরে রুশোর সাধারণ ইচ্ছা কী। গ নম্বরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি আলোচনা। তারপরে গ বিভাগের আরও হচ্ছে 2 নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি। 3 নম্বরে যুক্তরাষ্ট্রীয় সরকার সফলতার শর্ত দিয়ে আলোচনা। 4 নম্বরে আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্য কার্যাবলী আলোচনা। 5 নম্বরে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ সমালোচনা সহ আলোচনা করো। 6 নম্বরে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি আলোচনা করো। 7 নম্বরে আইন কি, আইনের উৎস আলোচনা। 8 নম্বরে স্বাধীনতা কি, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা কবচ আলোচনা করো। 9 নম্বরে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ উক্তিটি ব্যাখ্যা করো। 10 নম্বরে প্লেটের সাম্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা। 11 নম্বরে প্লেটের শিক্ষা তত্ত্ব আলোচনা। 12 নম্বরে অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 13 নম্বরে রাষ্ট্রচিন্তায় অ্যারিস্টটলের অবদান আলোচনা। 14 নম্বরে সেন্ট অগাস্টিনের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো। 15 নম্বরে সেন্ট টমাস অ্যাকুইনাসের আইন তত্ত্বটি বর্ণনা করো। 16 নম্বরে ধর্ম, নৈতিকতা ও রাজনৈতিক সম্পর্কে ম্যাকিয়াভেলি ধারণা বিশ্লেষণ করো। 7 নম্বরে মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা করো। 18 নম্বরে জন লককে কেন আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় আলোচনা করো। এই ছিল প্রশ্ন। বাকি সাজেশনগুলো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী সাজেশন দেওয়া হবে। আর যাদের রকেট সাজেশন প্রয়োজন, সবগুলো সাজেশন আমাদের কাছে রেডি আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের রকেট সাজেশন লাগবে। ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওখানে দ্রুত জয়েন হয়ে নাও।